লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা পেশ করছি আফে তাফে নবুয়ত শাহিনশাহে রিসালাত ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনবিন দো জাহানের সরকার সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজায়ে তাহারে সকলে উচ্চস্বরে বলি আমিন। আল্লাহ পাক আমাদের দরুদ ও সালামকে কবুল করে আমাদের সকলকে বাদ মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুন। আবারও বলি আমিন। আমরা মদিনা শরীফ কে কে যেতে চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। এই মাহফিলে এখন যারা উপস্থিত হয়েছে, এখন যারা উপস্থিত আছে, যারা হাত তুলেছে, আল্লাহ তাআলা সকলকে বাদ মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুন। আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। আশেকের দিলের চাহিদাই হচ্ছে মদিনা শরীফ যাওয়া। কিছুদিন আগে হজের মাস গিয়েছে, সে সময় অনেক ফতোয়া আমরা শুনেছি। মক্কা শরীফ হজের জন্য যাব, মদিনা কেন যাব, এ জাতীয় কিছু কথা আমাদের বাইরে বলে। তো আমরাও বলি মদিনা হজের জন্য আমরা যাই না, মদিনা আমরা ঈমান টিকানোর জন্য যাই। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যাই আমরা আমাদের ঈমান ঠিক রাখার জন্য। মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয়, মদিনা শরীফ যাওয়া ঈমানের অংশ। তাই আমরা মদিনা শরীফ যাই। যাই হোক, আজকে এখানে আমাকে নির্দিষ্ট একটি বিষয় দেয়া হয়েছে, যে বিষয়ে আলোচনা করার মতো উপযুক্ত ব্যক্তি আমি নিজেকে মনে করছি না। এ বিষয়টা বড় কোনো আলেম, ভালো কোনো আলেম, যাদের বয়ানগুলো পিবিআই ইনভেস্টিগেশন করে, যাদের আইডিগুলোতে গোয়েন্দা সংস্থা নজর রাখে, এই জাতীয় কোনো আলেমকে যদি আজকের এই বিষয়টা দেয়া হতো, যেহেতু যে বিষয়টা আমাকে দেয়া হয়েছে সেই বিষয়টা টপ দ্য কান্ট্রি, বর্তমান রাষ্ট্রের সমসাময়িক সর্বোচ্চ আলোচিত বিষয়। এই বিষয়গুলোতে রাষ্ট্র, গোয়েন্দা সংস্থা, এনএসআই যারা আছেন, পিবিআই, ডিবি, এনারা এ বিষয়ে কে কি বলে, সমসাময়িক আলোচিত বিষয়গুলোর উপরে ওনারা নজর রাখেন। তো আমাদেরকে তো আর পিবিআই, এনএসআই, ডিজিএফআই নজর রাখে না, যার কারণে আমরা এখানে এই কথাটা বললে রাষ্ট্র আমাদের কথা আমলে নিবে না। যেমন গতকালকে আপনাদের এখানে অনেক বড় একজন আলেম এসেছেন, মুফতি ওসমান গনি সালিহি মুদ্দাজিল্লুহুল আলী। ওনাকে যদি আমার এই বিষয়টা দিতেন, যেমন আমার এখানে একটা বিষয় লাগিয়ে দেওয়া হয়েছে যে জিনার ভয়াবহতা, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে যে জেনার ভয়াবহতা, দর্শনের শাস্তি ও রাষ্ট্রের করণীয়। জিনার ভয়াবহতা ঠিক আছে, এটা আমি বললে মানাই। জেনার শাস্তি এটাও বলা যায়। রাষ্ট্রের করণীয়, এই দিক নির্দেশনা আমি দিলে রাষ্ট্র আমার বিষয়টা আমলে নিবে কিনা। কিন্তু গতকাল যিনি এসেছেন ওসমান গনি সালিহি সাহেব, ইনি যদি এই বিষয়ের উপরে আলোচনা করত, রাষ্ট্র ঠিক আমলে নিত। তা আমাদের ভাইয়েরা আরেকটু সচেতন হবেন, যেহেতু এটা ঐতিহাসিক মাহফিল।
তাই এখানে বিষয় কাকে কোনটা দিতে হবে আর কোন বিষয়টা দিলে সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র কার মাধ্যমে উপকৃত হবে সেই বিষয়টা জেনে বুঝে যদি আমরা দেই, আমাদের এই মাহফিল সার্থক। এই মাহফিলের কোনো একটা মেসেজ যদি রাষ্ট্র রিসিভ করে, এই 10 দিন ব্যাপী মাহফিল সার্থক, ঠিক কিনা? মুরব্বী বাবারা, পিছনে আমার ভাইয়েরা আছেন, এই মাহফিলের কোনো একটা মেসেজ যদি রাষ্ট্র রিসিভ করে, যেমন দর্শন রোধে রাষ্ট্রের করণীয়, এই বিষয়ে যদি ওসমান গনি সালেহী সাহেব কথা বলেন, তখন পিবিআই ওনাদের আইডিগুলো নজরে রাখে, ওনাদের বয়ানগুলো নজরে রাখে, পুলিশ, ব্যুরো ইনভেস্টিগেশন যারা আছে তারা এনাদের আলোচনাগুলো শুনে, আর এগুলো শোনার জন্য আলাদা একটা টিমও আছে, পুলিশের, গোয়েন্দা সংস্থার, এনএসআইয়ের, ডিজিএফআইয়ের, প্রত্যেকটা সেক্টরে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যে বড় বড় আলেমরা কোথায় গিয়ে কি বলে, বিশেষ করে সমসাময়িক বিষয়গুলোতে তিনারা কি কথা বলেন। তো রাষ্ট্র যদি আমাদের এই মাহফিল থেকে কোনো একজন আলেমের বক্তব্য রিসিভ করে, আমাদের ভাইরা 10 দিন ব্যাপী যেই পরিশ্রম করেছেন, তখন আমরা মনে করতে পারবো যে আমাদের মাহফিল সফল ও সার্থক, ঠিক কিনা? তো রাষ্ট্র যাতে আমাদের কথাগুলো রিসিভ করে, এমন ভারী ওজনওয়ালা আলেমদেরকে আমরা দাওয়াত দিব, এবং কি এমন ভারী ওজনওয়ালা আলেমদেরকে বেছে বেছে বিষয়গুলো দিব, যে বিষয়গুলোর মাধ্যমে আমাদের এই এলাকা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র উপকৃত হতে পারে, ঠিক কিনা? আমার মাহফিল কর্তৃপক্ষের বাইরে আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আহলে বাইতের মহাব্বতে উপস্থিত হয়েছি, ঠিক কিনা? আমাদের কচিকাচা বাবারা যারা আছেন তারা তো কিছু কিছু বুঝতেছেন, পিছনের যারা মুরব্বী আছেন তারা একটু সাহায্য করবেন। যিনি বয়ান করে তেনার ভিতর থেকে তখনই কথা আসে যখন শ্রোতা তার কথার জবাব দেয়। শ্রোতা যদি নিশ্চুপ থাকে, শ্রোতা যদি একেবারে স্ট্রেট থাকে, তখন বক্তার আর কথা বলার স্পৃহা থাকে না। আমাদের যেহেতু গলা সুন্দর নাই, তো গলা আওয়াজের মাধ্যমে, নাদ পড়ার মাধ্যমে শ্রোতা টানতে পারবো না, কিন্তু আপনারা যারা মুষ্টি কয়েকজন মানুষ বসে আছেন, এদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাতে পারবো। শুনতে রাজি আছে কিনা? শুনতে রাজি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। তো আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা আহলে বাইতের মহব্বতে এসেছি, ঠিক কিনা? তো আহলে বাইতের মহব্বতে যারা এসেছে তারা দামি মানুষ, নাকি যারা বাহিরে ঘোরাফেরা করছেন তারা দামি মানুষ? আমরা যারা এখানে প্যান্ডেলের নিচে আহলে বাইতের মহব্বতে সবার আগে মাহফিলে চলে এসেছি, আমরা তারা দামি মানুষ, নাকি যারা বাহিরে দোকানে বসে আছে, ঘরে বসে আছে, অলিতে গলিতে ঘুরছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে, এই জাতীয় মানুষগুলো দামি, নাকি আমরা যারা শুহাদায়ে কারবালার স্মরণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে এই মাহফিলে আমরা যারা এসেছি তারা দামি? এখন প্রশ্ন হবে, এটা আমরা দামি না তারা দামি? আমরা দামি নাকি তারা দামি? একটু জোরে বলতে হবে। আমরা যারা এখানে এসেছি এখন পর্যন্ত, আমরা দামি নাকি যারা বাহিরে আছে তারা দামি? কেন? আমাদের তাআল্লুক, আমাদের সম্পর্ক, আমাদের রিলেশন আল্লাহর নবীর পরিবারের সাথে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যারা এখন এখানে আছি, আমরা এখন সাধারণ মানুষ নই। ফর এক্সাম্পল, আমরা আমাদের সমাজের কোনো ব্যক্তিকে যখন
কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে দেখি, তখন ওকে আর সাধারণ মানুষ মনে করি না, কারণ সে অমুকের সাথে হাঁটে, সে অমুকের সাথে চলাফেরা করে। আমাদের এলাকার কোনো ভাই যদি কমিশনারের সাথে সম্পর্ক থাকে, ও দামি মানুষ, ও কমিশনারের লোক। কোনো ভাইয়ের সম্পর্ক যদি এমপির সাথে থাকে, ও দামি মানুষ, ও এমপির লোক। কোনো মানুষের সম্পর্ক যদি মন্ত্রীর সাথে থাকে, এই জেনতেন মানুষ নয়, এবার মন্ত্রীর মানুষ, ঠিক আছে না বাজান? তো এতে এবার দাম বাড়ি দেখি, সাধারণ মানুষ ন, কারণ ওনার সাথে সমাজের কিছু উচ্চবিত্ত মানুষ যারা আছে, হাই সোসাইটির মানুষ যারা আছে, সমাজ ও রাষ্ট্র যারা পরিচালনা করে, এই জাতীয় মানুষদের সাথে আমাদের সমাজের কিছু মানুষের সম্পর্ক থাকার কারণে সে ওই সমাজের দামি মানুষ হয়ে যায়। এখন আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরাও দামি হয়ে গিয়েছি, কারণ আমাদের সাথে দুনিয়ার কোনো সাধারণ মানুষের সাথে সম্পর্ক নয়। আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষের ভালোবাসায় আজকের এই মাহফিলে কোনো টাকা পয়সা বিনিময় ছাড়া চলে এসেছি। দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে নয়, দুনিয়ার কোনো ক্ষমতাধর মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে নয়, দুনিয়ার কোনো বিত্তশালী মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে নয়, এই যুব কমিটির মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে নয়, এখানে তাবারক দিবে এই কারণে নয়, এই মাহফিল থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাকে ভিডিওতে দেখানো হবে এজন্য নয়। আজকের এই মাহফিলে আমরা এসেছি আহলে বাইতের মহাব্বত ও ভালোবাসায়। তো আমাদের সাথে যেহেতু নবী পরিবারের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, জান্নাতি মানুষদের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, যেই কাফেলায় জান্নাতি সরদার আছে, ওই কাফেলার সাথে যেহেতু আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে, যেই কাফেলায় নারীদের জান্নাতি সরদার আছে, ওই কাফেলার সাথে যেহেতু আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে, তাদের ভালোবাসায় যেহেতু আজকের এই মাহফিলের প্যান্ডেলে আমরা চলে এসেছি, তাই বর্তমান এই সময়ে এই এলাকায় যারা আছে তাদের সবার চাইতে এই প্যান্ডেলের মানুষগুলো সবচাইতে বেশি দামি। সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা দামি ব্যক্তিগত কারণে নয়, আমরা আজকে দামি হয়ে গিয়েছি কারণ আমাদের সাথে আহলে বাইতের সম্পর্ক হয়ে গিয়েছে, তাই সুবহানাল্লাহ। তো যারা এখনো দোকানে পাটে আছেন, ঘরে দুয়ারে আছেন, অলিতে গলিতে আড্ডা দিচ্ছেন, আপনাদেরকেও অনুরোধ করব যে এখন আর আড্ডা দেওয়ার সময় নেই। আমাকে কমিউনিকেশন বাড়াতে হবে জান্নাতি মানুষদের সাথে, যারা জান্নাতে লিড দিবে, যাদের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, যাদের সুপারিশে জান্নাতে যাওয়া যাবে, যাদের মাহফিলে উপস্থিত হলে জান্নাতে যাওয়া যাবে, এমন মানুষদের সাথে যদি আমাদের সম্পর্ক গড়তে হয়, তাহলে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার এই মাহফিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আহলে বাইতের মহাব্বতে প্রত্যেক দিন মাহফিল শুরু হওয়ার আগে আমাকে এইখানে চলে আসতে হবে। যদি আমরা এখানে চলে আসি, কিয়ামতের দিন ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে চিনবেন। সুবহানাল্লাহ। কারণ তেনারা সেদিন জানবেন, আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিবেন যে এই লোকগুলো আমার মহব্বতে, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, ভালোবাসায়
হামিদচরের ঐতিহ্যবাহী 10 দিনব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিলের প্রত্যেক দিন তারা ওই মাহফিলে গিয়ে প্যান্ডেলের নিচে মাটিতে বসে যেত আমি ইমাম হুসাইনের মহাব্বতে। তো আজকে আমি ইমাম হুসাইন, যারা পৃথিবীতে আমাকে ভালোবাসতো, মহাব্বত করত, তাদেরকে ছাড়া কিভাবে জান্নাতে যাব? আমার ইমাম হুসাইন কিয়ামতের দিন যারা এই মাহফিলে আসবে তাদেরকে সুপারিশ করবে। এই বিশ্বাস আমাদের আছে কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? তো এই বিশ্বাস যদি আমাদের থাকে, অনুরোধ করব আমাদের যে সকল ভাইরা এখনো ঘোরাফেরায় আছেন তারা যেন অতি সত্বর, অতি দ্রুত সকল কাজ কর্ম বাদ দিয়ে, সকল আড্ডা বাদ দিয়ে আমাদের এই মাহফিলে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আহলে বাইতের মহব্বতে মাহফিলে এসেছি বিদায়, কিছু হক আদায় করতে হবে, তাই শুরুতে এই কথাগুলো বলেছি। তো আমাকে যেই বিষয়টা আমাদের ভাইয়েরা দিয়েছেন আমি সেই বিষয়ের ভিতরে ঢুকে যাচ্ছি। সেই বিষয়ের আলোকে আমরা কথা শুনব, শ্রবণ করব। একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার। নবী আমাদের জন্য কান্না করেন কিনা? প্রিয় ভাইরা একটু খেয়াল করবেন, নবী আমাদের জন্য কান্না করেছেন কিনা? নবী আমাদের জন্য কান্না করেন নাই? নবী উম্মতের জন্য কান্না করেন নাই? নবী উম্মতের জন্য তো কান্না করতে করতে এক এক সময় নবী, তো যেই নবী উম্মতের জন্য কান্না করেছেন, যেই নবী উম্মতের জন্য কান্না করছেন, যেই নবী উম্মতের জন্য কান্না করবেন, সেই নবীর মাহফিলে উম্মত আসতে পারে না। সেই নবীর মাহফিলে উম্মত আসে। উম্মত কতটা অকৃতজ্ঞ, উম্মত কতটা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, যে নবীর মাহফিল চলে, নবীর পরিবারের স্মরণে মহব্বতে মাহফিল চলে, আর উম্মত ঘরে বসে বসে টেলিভিশন দেখে, ঠিক কিনা? এখন ঘরে দেখবেন আমাদের ঘরগুলোতে বোনদের সাথে বাইরেও বসে সিরিয়াল দেখতেছে, আছে না? কিন্তু এখানে নবীর মাহফিল চলে, নবীর পরিবারের মাহফিল চলে। নবী আমাদের জন্য কান্না করেন। নবী আমাদের জন্য কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে পানি শুকিয়ে ফেলছেন, চোখের পাশে দাগ করে ফেলছেন। এমন দরদি নবীর মাহফিল চলছে, আর আমি নাফরমান উম্মত হয়ে ঘরে বসে বসে, দোকানে বসে বসে, অলিতে গলিতে বসে বসে আড্ডা দিচ্ছি। তো কিয়ামতের দিন নবী আমাকে শাফাত করবেন? কিয়ামতের দিন নবী আমাকে সুপারিশ করবেন? আমি নবীর মাহফিলে আসি নাই, আমি নবীর মাহফিলে আসছি না, আমার ভিতরে নবীর মহব্বত কাজ করছে না, নবীর আহলে বাইতের মহব্বত কাজ করছে না। তো নবী মহব্বত কাজ না করলে, নবীকে ভালো না বাসলে, নবীর মাহফিলে না আসলে, কিয়ামতের দিন নবী আমাকে ভালোবাসবে? নবী আমাকে চিনবে? মুহতারাম হাজিরিন, আমরা নবীকে ভালোবাসি বলি, নবীর আহলে বাইতকে ভালোবাসি বলি, তো এটা তো শুধু মুখে বললে হবে না, এটা প্রমাণও দিতে হবে, ঠিক কি না? ভালোবাসা মুখ দিয়ে বললেই ভালোবাসি, এটা ভালোবাসার প্রমাণ নয়। ভালোবাসি যখন বলবেন তখন ভালোবাসার জন্য প্রমাণ দিতে হবে।
ভালোবাসার দলিল লাগবে কিনা? মুরব্বী বাবারা, আমরা পৃথিবীতে আমাদের মেয়েকে ভালোবাসি, আমাদের ছেলেকে ভালোবাসি, আমাদের বিবিকে ভালোবাসি, আমাদের মাকে ভালোবাসি। এই ভালোবাসি শুধু কি কথার মধ্যে সীমাবদ্ধ থাকে? আমার মাকে ভালোবাসি হিসেবে মাকে আমি লালন পালন করি বৃদ্ধ বয়সে, ঠিক কিনা? এটা ভালোবাসার প্রমাণ। কোনো একজন ঠিক আছে ভাই, কেউ বলে যে আমি মাকে ভালোবাসি, কিন্তু তার মা তার বাসায় নেই, তার মা বৃদ্ধাশ্রমে। তার মা কোথায়? একটু পিছনের মুরব্বী বাবাগুলো সাহায্য করবেন। কেউ বলল যে আমি মাকে ভালোবাসি, কিন্তু মা কোথায়? বলেন না বাবা, মা কোথায়? এই যে আপনি ভালোবাসেন বলেছেন, এটার কি সত্যতা পাওয়া গিয়েছে? আপনার মা আপনার ঘরে নেই, আপনি মায়ের সেবা করছেন না, মাকে লালন পালন করার জন্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। এখানে কি ভালোবাসার প্রমাণ পাওয়া গিয়েছে? ভালোবাসার প্রমাণ পাওয়া গিয়েছে? বাবারা, আমি কথা বললে আপনারা একটু আমাকে সাহায্য করবেন। বয়ান করতে হলে বক্তা 50%, শ্রোতা 50%, তখন এনার্জেটিক বক্তব্য হবে এবং আপনারাও কিছু শিখতে পারবেন, আপনাদের ভিতরেও জজবা আসবে। আর আপনারা যদি একেবারে পিলার হয়ে বসে থাকেন, আমার কথার কোনো উত্তর না দেন, তখন আর ভিতর থেকে কথা আসবে না। আমি বোধহয় আপনাদেরকে মজা দিতে পারছি না, সেই কারণে হয়তো আপনারা আমার কথার উত্তর দিচ্ছেন না। আমার কথার উত্তর দিতে পারবেন? কে কে পারবেন না? আমার কথার উত্তর দিতে পারবেন? একটু জোরে বলেন, উত্তর দিতে পারবেন? কে কে পারবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, একটা নারা দেয়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। যেটা বলছিলাম যে আপনি বলেন মাকে ভালোবাসেন, কিন্তু মার সেবা শুশ্রূষা করার জন্য মাকে ঘরে রাখেন নাই। বউয়ের কথা মোতাবেক মাকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? একটু উত্তর দিবেন, বললেন না। মাকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? এটা কি ভালোবাসার প্রমাণ? এই গত কিছুদিন আগে আমাদের এক মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার 7 দিন পর খবর পাচ্ছে মা মারা গিয়েছে। তো এই বেচারার বিষয়ে যদি আমরা একটু রিসার্চ করি, সে মাকে ভালোবাসে, এটা বলা যায় না। আরে বাবা, আমরা তো মাকে, যাক নিজেরটা না বলি, সচিব, আরেকজন ছেলে বুয়েটের অধ্যাপক, আরেকজন ছেলে ইংল্যান্ড প্রবাসী, আরেকজন মেয়ে শিক্ষিকা। এত বড় বড় শিক্ষিত বানিয়েছেন, তাদেরকে শিক্ষক বানিয়েছেন, সমাজের সর্বোচ্চ পর্যায়ে লিড তারা দিচ্ছেন, অথচ তাদের কাছে তাদের মা নিরাপদ নয়, মায়ের খবর নেই। কারণ কি? আপনি তাদেরকে উচ্চ শিক্ষা দিয়েছেন সত্য, তবে তাদেরকে আপনি উত্তম শিক্ষা দিতে পারেন? তো উত্তম শিক্ষা কোনটা? উত্তম শিক্ষা হচ্ছে যে এই যে সামনের সারিতে আজকে যেই বাবাগুলো বসে আছেন, মাদ্রাসায় পড়েন। কোথায় পড়েন? একটু পিছনের বাবারা আওয়াজ দিবেন, কোথায় পড়েন? আচ্ছা বলেন তো, কোন হুজুরের, কোন ইমাম সাহেবের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে এরকম শুনেছেন? শুনেছেন? কোন মুয়াজ্জিনের মা বৃদ্ধাশ্রমে এরকম শুনেছেন? কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে শুনেছেন? কোন মুহাদ্দিস, মুফাসসির, ফকি, ডক্টরেট, আলেম, প্রিন্সিপাল, মাদ্রাসায় যারা পড়ে এই জাতীয় কোন আলেম, তোলাবা, তালেবে ইলম যারা আছেন,
তাদেরও মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কারণ তাদেরকে মা বাবার ফজিলত এমনভাবে শেখানো হয়েছে, মা বাবার মর্যাদা এমনভাবে শেখানো হয়েছে, মা বাবার মর্তবা এমনভাবে শেখানো হয়েছে, তাদেরকে তো আল্লাহর নবীর হাদিস তাদের সিনায় এমনভাবে গেড়ে দেওয়া হয়েছে, ছাত্রদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছে, ডিরেক্ট ওস্তাদরা বলে থাকেন তোমার মাই জান্নাত, তোমার বাবাই জান্নাত, মায়ের খেদমত করলে দুনিয়াতে জান্নাত কনফার্ম, সুবহানাল্লাহ। বাবার খেদমত করলে দুনিয়াতে জান্নাত কনফার্ম, সুবহানাল্লাহ। তো এই শিক্ষা উচ্চ শিক্ষায়, জেনারেল শিক্ষায় দেয়া হয়। এই শিক্ষা কোথায় দেয়া হয় বলেন না বাবা, কোথায় দেয়া হয়? তো আপনার সন্তানকে কোথায় পড়াবেন? আপনার সন্তানকে ওই আনারুল্লাহ শাহজি মাদ্রাসাতুল মদিনার মধ্যে ভর্তি করাবেন। এখান থেকে দ্বীনি শিক্ষা যখন অর্জন করবে তখন মা বাবার খেদমতে সে লুটে পড়বে, মা বাবার বৃদ্ধাশ্রমে যাবে না। এই যে আজকে আমাকে যে বিষয়টা দিয়েছেন, আসে না আগে মাশাআল্লাহ ঠিক কাইবো না, নারে তাকবীর, একটু জোরে সোরে নারা দিতে হবে সবাই মিলে, নারে তাকবীর। সবাই একটু জোরে সোরে বলি মারহাবা। আমাদের প্রধান মেহমান, আজকের অত্র মাহফিলের রৌনক, যিনি মাহফিলকে ফুটিয়ে তুলবেন, আমাদেরকে কিছু শিখিয়ে যাবেন, যার জন্য অধীর আগ্রহে আমরা এতক্ষণ বসেছিলাম, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া বাগানের অনন্য একটি ফুল, আমাদের প্রিয় বড় ভাই, পুরো বাংলাদেশ যার পরিচিতি, পুরো বাংলাদেশে যে কয়েকজন তরুণ আলোচিত বক্তা আমাদের মাঝে আছেন, তাদের মধ্যে অন্যতম একজন বক্তা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই মৌলানা গোলাম রব্বানী কাসেমি সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে আবারও বলি মারহাবা। এখনও যারা বাহিরে ঘোরাফেরা করছেন দয়া করে অতি দ্রুত চলে আসবেন। আমি এতক্ষণ সাজাচ্ছিলাম উনি আসার অপেক্ষায়, যে উনি আসবেন, শ্রোতা না পাইলে কেমন হবে, তো আমি সাজিয়েছি, এখন উনি আপনাদেরকে বলবেন। তো যারা এখনও বাহিরে আছেন তাদেরকে বলবো আপনারা অপেক্ষা না করে বা সময় কালক্ষেপণ না করে খুব দ্রুত চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে কবুল করুন। আমাকে যে বিষয় দিয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য মানুষ নেই বিদায় আর কথা শুরু করতে পারিনি। তো মাহফিল কর্তৃপক্ষ কিছু মনে করবেন না, আমি আমার কথা কোনো রকম দীর্ঘ করব না। আমাদের প্রধান মেহমান যেহেতু চলে এসেছেন ওনাকে ছেড়ে দিব। শুধু লাস্ট পয়েন্টে যে বিষয়টা আছে সে বিষয়ের উপরে রাষ্ট্রের করণীয় কি, ওই মেসেজটা 2-3 মিনিটের মধ্যে দিয়েই শেষ করে দিব। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জেনার ভয়াবহতা, দর্শনের শাস্তি ও
ও রাষ্ট্রের করণীয়। এখানে বিষয় একটা না তিনটা। তো জেনার ভয়াবহতা আমরা দেখছি, জেনা এত বেশি চড়াই উতরায় সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে যে এখন আর জেনা গোপনে চলে না, এখন জেনা দর্শনের মাধ্যমে ওপেনে চলে। ঠিক কিনা বাবারা, ঠিক কিনা? আগে তো জিনা মানে তো আপনার যেটা মীমাংসার মাধ্যমে হয় আর কি, মনসম্মতির মাধ্যমে হয়, একে অপরের সম্মতি আছে, গোপনে গোপনে যেটা করছে এটা জিনা আর কি। আবার জিনা মানে যে শুধু শারীরিক মিলনের নামে জিনা এমন নয়। আপনি চোখ দিয়ে কোনো বেগানা নারীকে দেখছেন, এটাও জিনা। আপনি হাত দিয়ে কোনো বেগানা নারীকে ছুঁয়েছেন, স্পর্শ করেছেন, এটাও জিনা। কল্পনা করছেন, এটাও জিনা। জিনা শুধু শারীরিক মিলনের নাম নয়। তো এখন জিনা তো আগে ঘরের ভিতরে ছিল, এখন জিনা বাহিরে দর্শন রূপে চলে এসেছে। জিনার ভয়াবহতা এটা। আর বেশি কিছু বললাম না। তো রাষ্ট্রের করণীয় কি? রাষ্ট্র বেহায়াপনাকে ওপেন করে জিনা বন্ধ করবে কিংবা দর্শন বন্ধ করবে, এটা সম্ভব? আমার কথা একটু খেয়াল করবেন, আপনারা প্রধান অতিথির দিকে তাকিয়ে আছেন, আমি ওনাকে ছেড়েই দিব। রাষ্ট্র নাইট ক্লাব খুলে বসে আছেন, খেয়াল করবেন। রাষ্ট্র নাইট ক্লাবের অনুমোদন দিচ্ছেন, লাইসেন্স দিচ্ছেন, যেটার মাধ্যমে জেনা সামাজিকভাবে ওপেন হচ্ছে। বুঝেছেন আমার কথা? রাষ্ট্র মদের বারের অনুমোদন দিচ্ছে। তো মদ খাওয়ার পর মানুষ মাতাল হয়, আর মাতাল হওয়ার পর মানুষ কি করে সেটা তো জানেন আপনারা। রাষ্ট্র পতিতাদেরকে লাইসেন্স দিচ্ছে। আপনি শহরের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেখবেন এটা ওপেন সিক্রেট হয়ে গিয়েছে, পতিতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। তো আপনি দর্শন বন্ধ করতে চান, আবার পতিতাদেরকে লাইসেন্সও দিচ্ছেন, তো দর্শন বন্ধ হবে? বাবারা, দর্শন বন্ধ হবে? আপনি মদের দোকান খুলে বসে আছেন, আপনি পতিতালয় খুলে বসে আছেন, আপনি নাইট ক্লাব খুলে বসে আছেন, দর্শন হওয়ার, জেনা ব্যভিচার হওয়ার আড্ডাখানা নিয়ে বসে আছেন। অপসংস্কৃতি যা আছে, বেহায়াপনা যা আছে, বেলাল্লাপনা যা আছে, সিনেমার পর্দায় সব কিছু দেখানো হচ্ছে, সিনেমাকে ওপেন করে দিয়েছেন। তো আপনি এতগুলো জেনা ব্যভিচার দর্শন হওয়ার প্রক্রিয়াকে ওপেন করে দিয়ে বলছেন দর্শন বন্ধ করতে হবে। না, দর্শন বন্ধ করা যাবে না। দর্শন বন্ধ করার আগে নাইট ক্লাব বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা? দর্শন বন্ধ করার আগে পতিতালয় বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা? দর্শন বন্ধ করার আগে সিনেমা প্লাস বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা? দর্শন বন্ধ করার আগে আপনার মদের বারগুলো বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা? যদি আপনি মদের বার বন্ধ করতে পারেন, নাইট ক্লাব বন্ধ করতে পারেন, পতিতালয় বন্ধ করতে পারেন, সিনেমা বন্ধ করতে পারেন, অপসংস্কৃতি বন্ধ করতে পারেন, বেহায়াপনা বন্ধ করতে পারেন, বেলাল্লাপনা বন্ধ করতে পারবেন, তখন দেখবেন দর্শন অটোভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? পাশাপাশি রাষ্ট্রের কাছে আমাদের মিডিয়ার মাধ্যমে এটা অনুরোধ থাকবে, আপনারা তো কিছু জায়গায় কোরআন সুন্নাহর আইন ফলো করেন, তালাকের মাসালায় কোরআন সুন্নাহর আইন ফলো করে, তারপরে আপনার জায়গা বন্টনের ক্ষেত্রে কোরআন সুন্নাহর মাসালা ফলো করে। এই কিছু জায়গায় যেমন আপনারা কোরআন সুন্নাহর আইন অনুসরণ করে এটা রাষ্ট্রে প্রয়োগ করেন, ঠিক তেমনিভাবে দর্শনের জন্য রাষ্ট্রীয় আইন যদি কোরআন সুন্নাহ থেকে কালেক্ট করা হয়, আমাদের বিশ্বাস আগামীকাল থেকে আর দর্শন হবে। দর্শনের ব্যাপারে কোরআন সুন্নাহর আইন হচ্ছে, প্রথমে যারা অবিবাহিত দর্শনকারী তাদেরকে 100 দৌড়া মারবেন, যারা বিবাহিত আছেন তাদেরকে রজম করবেন, অর্থাৎ মাটিতে অর্ধেক গেড়ে ফেলবে, এরপরে পাথর নিক্ষেপ করে তাকে
মারা হবে। এ দুটো আইন যদি রাষ্ট্র কোরআন সুন্নাহ থেকে রিসিভ করে রাষ্ট্রীয় আইনে প্রয়োগ করে, জেনা ব্যভিচারী যারা আছে তাদেরকে যদি প্রকাশ্যে 100 দৌড়া মারা হয়, 100 ব্যত্রাঘাত করা হয়, পরের দিন এলাকায় কোনো জেনাকারী খুঁজে পাওয়া যাবে? একটু সবাই বলবেন, পরের দিন জেনাকারী খুঁজে পাওয়া যাবে? কোন জেনাকারী, বিবাহিত জেনাকারীকে যদি মাটিতে গেড়ে ফেলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, পরের দিন আর কোন বিবাহিত লোককে আপনি পরকীয়ায় আসক্ত হতে দেখবেন না। এখন আমাদের রাষ্ট্র যেটা করে, তার বিচার করতে করতে যিনি দর্শনকারী তিনি মারা যান। দর্শনকারীর হায়াত শেষ হয়ে আসছে, এখনো বিচার চলে। এই বিচারের মাধ্যমে দর্শন শেষ করা যাবে? এখনো পর্যন্ত রামিসার বিচার হয় নাই। রামিসার বিচার হয়েছে? রামিসার যিনি দর্শনকারী তিনি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন সে দর্শনকারী, এরপরও বিচার লঙ্ঘন হওয়া মানে রাষ্ট্রের দুর্বলতা, ঠিক কিনা? রাষ্ট্র তার দুর্বলতা প্রকাশ করেছে, সে নিজে স্টেটমেন্ট দিয়েছে সে অপরাধী, এরপরও রাষ্ট্র তার যথাসময়ে দ্রুততম সময়ে বিচার কার্যকলাপ চালিয়ে না যাওয়ার কারণে রামিসার দর্শন হওয়ার পরেও এরপরেও অনেকগুলো দর্শন হয়েছে, ঠিক কিনা? রাষ্ট্র যদি ত্বরিত গতিতে সাথে সাথে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত, রামিসার পরে আর কোনো বন দর্শন হতো। তো রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ এটাই থাকবে, কিছু আইন তো কোরআন সুন্নাহ থেকে নিয়েছেন, অন্তত দর্শনের যেই আইন সেটাও কোরআন সুন্নাহ থেকে রিসিভ করেন, তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা সোনার বাংলাদেশ হোক চাই কিনা? কারা কারা চাই? তো আমরা যদি সোনার বাংলাদেশ হই এটা চাই, তাহলে আমরা চাইব রাষ্ট্র দর্শনের ব্যাপারে কোরআনী আইন সুন্নতি আইন রিসিভ করে নিক, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। যারা যেভাবে আর্থিক, সার্বিক, শারীরিক, মানসিক সহযোগিতা করেছেন, করবেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন, আমিন। আমাদের এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান না? চান না? এই মাহফিলটা হোক আমরা চাই। যদি চান তাহলে আমরা এই হিলফুল ফুজুল যুব কমিটিকে সাহায্য করব না ইনশাআল্লাহ? হিলফুল ফুজুল যুব কমিটিকে সাহায্য না বাজি সাহায্য করবেন? করবেন? আজকে আমাদের সমাজ ঘৃণ্যতম কাজে জড়িয়ে পড়েছেন, সেই জায়গায় হিলফুল ফুজুল কমিটি থাকার কারণে আমাদের যুবক ভাইদেরকে ইসলাম ও সুন্নিয়তের ছায়া তলে ধরে রেখেছেন, ঠিক কিনা? এখন অনেক যুবক টেলিভিশনের সামনে বসা আছে না? আছে কিনা? টেলিভিশনের সামনে বসা আছে, আড্ডায় মাতোয়ারা আছে, পান সিগারেট বিড়ি টেনে টেনে আড্ডা দিচ্ছে। আপনার এখন তো খেলার সৃজন, কেউ ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়ছে, কেউ আর্জেন্টিনার পতাকা নিয়ে দৌড়ছে, কেউ পর্তুগালের পতাকা নিয়ে দৌড়ছে, কেউ ইতালির পতাকা নিয়ে দৌড়ছে, কেউ ফ্রান্সের পতাকা নিয়ে দৌড়ছে। আর হিলফুল ফুজুল যুব কমিটির বাইরা মদিনাওয়ালার পতাকা নিয়ে দৌড়ছে, সুবহানাল্লাহ। তো মদিনাওয়ালার পতাকা নিয়ে দৌড়ার দরকার আছে কিনা? নাকি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়বো? কার পতাকা নিয়ে দৌড়বো? একটু বলেন, কার পতাকা? মদিনাওয়ালার। কার পতাকা? কার পতাকা? তো মদিনাওয়ালার পতাকা নিয়ে যদি দৌড়তে হয় তাহলে এই এলাকার
এলাকার কচি কাঁচা যুবক, কৈশোর, জোয়ান যুবক, বৃদ্ধ যারা আছেন সবাই হিলফুল ফুদুলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কিনা? হবে কিনা? যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের হাতে বাতিলের পতাকা উঠবে না, আমাদের হাতে ভিন্ন ধর্মাবলম্বীদের পতাকা উঠবে না, আমাদের হাতে ঈমানওয়ালা মদিনাওয়ালার পতাকা উঠবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মদিনাওয়ালার পতাকা হাতে নিয়ে হিলফুল ফুজুলের সাথে সাথে আহলে বাইতের পিছনে পিছনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।